ডাব্লিউবিজেই পরীক্ষার্থী ছিলে, এখন এই মুহূর্তে চিন্তিত হয়ে রয়েছো কারণ তোমার র্যাঙ্কটা একটু বেশি হয়ে গেছে। তুমি কি করবে? তুমি ফার্স্ট রাউন্ড থেকে চেষ্টা করবে, রেজিস্ট্রেশন করবে, নাকি একেবারে মপ আপ রাউন্ডে গিয়ে ট্রাই নেবে কাউন্সিলিং এর জন্য? কি করবে চিন্তান্বিত হয়ে পড়েছো? এই মুহূর্তে তোমার জন্য এবং তোমার মতন তো আরও যে সমস্ত বন্ধু তোমার পরীক্ষার্থী ছিল তাদের জন্য সব থেকে বড় সুখবর হলো এই 2024-এ তোমাদের জন্য কিন্তু ডাব্লিউবিজেই তরফ থেকে, বোর্ডের তরফ থেকে কিন্তু আসন সংখ্যা বাড়ানো হচ্ছে, অর্থাৎ তোমাদের সিট সংখ্যা বাড়ছে। সুতরাং আর চিন্তান্বিত হয়ে থেকে লাভ নেই, তোমাকে এখন থেকেই ভাবতে হবে যে কাউন্সিলিং প্রসেসটা আগামী 10ই জুলাই থেকে শুরু হতে চলেছে, সেখানে ফার্স্ট রাউন্ড থেকেই কিন্তু তুমি রেজিস্ট্রেশন সহ কাউন্সিলিং এর জন্য চেষ্টা করো। একেবারে ঠিকই শুনলে, তোমাদের আসন সংখ্যা কিন্তু বাড়ছে এবং সেটা একেবারে যাই তাই সংখ্যায় নয় বা সামান্য মাত্র বাড়ছে এমন কিন্তু নয়, একটা খুব বড় সংখ্যক, একটা হিউজ মাত্রায় কিন্তু তোমাদের এই আসন সংখ্যা বাড়তে চলেছে। সুতরাং একেবারে চিন্তান্বিত না হয়ে তুমি এখনই চেষ্টা করে নাও ফার্স্ট রাউন্ড থেকে কাউন্সিলিং এর জন্য। যে ডেটটা তোমাদের আগের ভিডিওয়ে আমি জানিয়েছি, অর্থাৎ 10ই জুলাই থেকে তোমাদের কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে। প্রায় গোটা একটা মাস জুড়ে এই কাউন্সিলিং প্রসেস চলতে থাকবে এবং তোমাদের সেশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে অগাস্টে। তাই আজকের এই ভিডিওটা তোমার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো যে ঠিক কতটা আসন সংখ্যা বাড়ছে, কোন কোন ট্রেডের জন্য বাড়ছে, কোন কলেজগুলোয় আসন সংখ্যা বাড়ছে, সরকারি কলেজগুলোয় নাকি বেসরকারি কলেজগুলোয়, তুমি কোনটায় চেষ্টা করতে পারো। এই আসন সংখ্যা বাড়ার আসল উদ্দেশ্য কি, সবটাই থাকছে, সমস্ত তথ্যটাই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই একটু সময় খরচ করে তুমি দেখে নাও, তাহলে কিন্তু কাউন্সিলিং প্রসেসের সময় তোমার অনেক বেশি সুবিধা হবে। এবং আমি বলবো অতি অবশ্যই তোমার ফার্স্ট রাউন্ড থেকেই কাউন্সিলিং এর জন্য প্রসেসটা করে নেওয়া উচিত। প্রথমেই বলি, ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে তোমাদের কাউন্সিলিং কিন্তু শুরু হচ্ছে আগামী 10ই জুলাই থেকে। আমি আমার এই চ্যানেলের থ্রু দিয়ে সেই যে শিডিউল, যেটা ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেই শিডিউল সহ ভিডিও তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি এবং সেখানে ফ্লো চার্ট অনুযায়ী একেবারে 3টে রাউন্ড কিভাবে কি হবে সেটাও কিন্তু দেখানো আছে, সেটাও তোমাদের আমি জানিয়েছি। এছাড়াও তোমরা আরও যেটা জেনে গেছো যে তোমাদের সেশন কিন্তু শুরু হচ্ছে আগস্টে। তো তোমাদের যাদের র্যাঙ্ক একটু বেশি ছিল তারা নিশ্চয়ই ভাবছো যে ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে তোমরা চেষ্টা করবে না, একেবারে গিয়ে মপ আপ রাউন্ডে গিয়ে ট্রাই করবে। তোমাদের জন্য বলি, ফার্স্ট রেজিস্ট্রেশন ফিস 500 টাকা, তারপরে যখন মপ আপের জন্য যারা ফার্স্ট রেজিস্ট্রেশন করেছে তারা আবার মপ আপের জন্য কিন্তু সেখানে আর 200 এক্সট্রা লাগবে, অর্থাৎ টোটাল 700 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে। কিন্তু তুমি ফ্রেশার হিসাবে ডিরেক্ট যখন তুমি একেবারে মপ আপ রাউন্ডে গিয়ে রেজিস্ট্রেশন করছো তোমাকে দিতে হচ্ছে 1000 টাকা। সুতরাং এই দিক থেকেও আমি বলবো তোমার ফার্স্ট রাউন্ড থেকে কিন্তু চেষ্টা করা উচিত। আর যেহেতু আসন সংখ্যা বাড়ছে, কে বলতে পারে ফার্স্ট রাউন্ডেই হয়তো তোমার যে চয়েস ফিলিং ছিল, তুমি যে চয়েস ফিলিং করতে চাইছো সেই অনুযায়ী তুমি তোমার পছন্দের কলেজ পেয়েই গেলে। এইবার আসি, আসন সংখ্যা বাড়ছে এটা তো বললাম, ঠিক কতটা বাড়ছে? প্রায় 7000 সিট কিন্তু বাড়ছে। হ্যাঁ, ঠিকই শুনছো, একেবারে 7000 সিট সংখ্যা কিন্তু বাড়ছে এইবারে তোমাদের 2024-এর পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে, সেটা কিন্তু জানিয়েও দেওয়া হয়েছে। হয়তো তোমরা বহুল প্রচারিত যে সংবাদপত্রগুলো সেখানে ইতিমধ্যেই দেখেই থাকবে, কোথাও 6000 দেওয়া আছে, কোথায় অ্যাভাব 6000 বলে দেওয়া আছে, কোথাও হয়তো অ্যাপ্রক্স 7000 বলে দেওয়া আছে। সুতরাং তোমাদের কিন্তু আসন সংখ্যা বাড়ছে এবং সেটা প্রায় 7000-এর কাছাকাছি। 7000 আসন সংখ্যা বাড়া মানে কিন্তু খুব কম কথা নয়। এইবার তোমাদের বলবো যে কোথায় বাড়ছে, এটা বাড়ছে এবং এর আগে বিগত বছরগুলোতেও প্রতি বছরই কিন্তু সিটটা ইনক্রিজ হয়, তবে বেশিরভাগ যেটা হয় সেটা প্রাইভেট কলেজগুলোতে হয়। সরকারি কলেজে যে খুব সামান্য মাত্রায় সিট সংখ্যাটা বাড়তে থাকে। তো এইবার যে 7000 সিট বাড়ছে সেটারও কিন্তু বেশিরভাগটাই প্রাইভেট কলেজেই বাড়ছে, সরকারি কলেজেও বাড়ছে। হয়তো ধরো 2 থেকে 2500 সিটটা বাড়বে সরকারি কলেজে, বাকি সমস্তটাই কিন্তু প্রাইভেট কলেজে বাড়ছে। সুতরাং তোমাদের জন্য সুযোগটাও বাড়ছে। এরপরে আসি কোন কোন ক্ষেত্রেই আসন সংখ্যা বাড়ছে। তোমাদের যে জায়গাগুলোর চাহিদা অত্যন্ত বেশি, অর্থাৎ কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সিএসই, এক্ষেত্রে বাড়ছে। তার সঙ্গে সঙ্গে বাড়ছে ইসিই এবং তার সঙ্গে বাড়ছে আইটি। এই জায়গাগুলোতে যেগুলোর চাহিদা সব থেকে বেশি, এই জায়গাগুলোতে অর্থাৎ তথ্য প্রযুক্তির দিক থেকে যে সমস্ত ট্রেডগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই কিন্তু এই সিটটা বেশি পরিমাণে ইনক্রিজ করা হচ্ছে। তাহলে এটা তোমাদের জন্য আরও বেশি ভালো খবর হয়ে গেল, আরও বড় সুখবর হয়ে গেল। যে জিনিসটার চাহিদা বেশি তার যদি আসন সংখ্যা বেড়ে যায় তাহলে অনেকজন তোমরা সুযোগ পাচ্ছ। এবার বলি যে এই আসন সংখ্যা এই সমস্ত ট্রেডগুলোতে কেন বাড়ানো হচ্ছে। কিছুদিন আগেই একটা যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে বোর্ড সভাপতি বলেছেন যেহেতু এখন সমস্তটাই ডিজিটাইজেশন এসে যাচ্ছে তার কারণেই কিন্তু এই
পদ্ধতি করা হচ্ছে, সিট সংখ্যা বাড়ানো হচ্ছে, কারণ এরপরে উত্তরোত্তর এই কাজগুলো আরও অনলাইনের মাধ্যমে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের তরফ থেকেও কিন্তু এই ধরনের ব্যবস্থাপনাই নেওয়া হয়েছে। তাহলে তোমাদের জন্য এটা অতি বড় একটা সুখবর যে আসন সংখ্যা তো বাড়ছেই, তার সঙ্গে সঙ্গে তোমাদের পছন্দের যে সমস্ত ট্রেড সেই জায়গাতেই আসন সংখ্যাটা আরও বাড়ছে। সুতরাং তোমরা অনেক বেশি পরিমাণে সেখানে অংশগ্রহণ করতে পারবে। তাই আমি আবারও বলবো তোমরা ফার্স্ট রাউন্ড থেকে কিন্তু কাউন্সিলিংয়ের জন্য চেষ্টা করবে। এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সবথেকে বড় আপডেট। যদি ভিডিওটা তোমাদের কার্যকরী মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দাও। আর চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তার কারণ এইরকমই গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য পেতে গেলে তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে। আজ এই পর্যন্তই। তোমাদের কাউন্সিলিং প্রসেস সবার খুব সুন্দর হোক, একেবারে ফার্স্ট রাউন্ড থেকে চেষ্টা করতে থাকো, এইটুকু শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। প্রত্যেকে সুস্থ থাকো।